জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমাদের মনে সাহস বাড়ুক এবং যারা নবীন, যারা হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল থিওরির উপর আছো, তোমাদের সাহস মনোবল বৃদ্ধি পাওয়ার জন্য এই যে প্রতাপ, আমরা কিছুদিন আগে যে কেসটা দিয়েছিলাম, আমরা প্রতাপে দিয়েছিলাম যে হাঁটতে পারে না বা উঠতে বসতে পারে না, যে সমস্যা, সে প্রতাপের কিছু বক্তব্য আমি এখন শোনাবো আমাদের। এই সেই কেস রেকর্ড। এবং প্রতাপ নবীন ডাক্তার বন্ধুরা তাকে মনে সাহস বাড়ুক এবং সাধারণ মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না বা হোমিওপ্যাথি বা দৃঢ় কম, সেই বিষয়ে আপনি বলেন। আপনার বহু ডাক্তার কি বলছিলেন যেন? আমার বহু ডাক্তার বলছিল যে আমার জীবনে কোনো এই রোগ ঠিক হবে না, ভালো হবে না। আপনার হাতে প্রথম ডোজ খাই আমি পরিবর্তন। ওরা কি এই কথা বলছিল? হ্যাঁ, ওরা বলছিল ঠিক হবে না। আমি বেলুরও ডাক্তার বেলুরে 2-3 বার গেছি। তারপরে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, ঢাকা দিয়ে বহুত জায়গা, কোনো পরিবর্তন নেই। আপনার ওষুধটা খেয়ে আমার পরিবর্তন হলো এবং প্রথম ডোজে আমি ওই সময় শীতকালের বাস্তানে মরিয়ে যেতাম। মানে উনি আমাকে সেদিনকে বলছিল যে আমার প্রতিদিন নাকি মাসে কতজন 8,000 না 4,000 টাকা ওষুধ যেত, কি একটা নাম্বারটা বলছিল, 8,000 টাকা। ইয়েস, আমার এটুকু স্মরণ আছে। তারপরে তো আপনার কাছে ওষুধ পেলাম। এরপর আমরা ওই কেসটা, এই আছে কেস নবীন ডাক্তার বন্ধুরা তোমাদের, আমি ওই দিনকে কেস রেকর্ড করেছিলাম এবং এই কেস রেকর্ডে আমি ওষুধ সিলেকশন করেছিলাম অ্যাসিড ফ্লোরিকাম। এই দেখো, অ্যাসিড ফ্লোর 1M, অ্যাসিড ফ্লোর 1M প্রেসক্রিপশন করেছিলাম। বহুত এক্সট্রিম অ্যাম্বিথার্মাল, ডিজাফার সুইট, স্পাইসি অ্যান্ড পারস্পিরেশন প্রফিউজ, টাং মিডিল ফিসার। এগুলো দেখে অনেকে বলতেছিল যে মার্কসল, শীত গ্রীষ্ম উভয় কাতর, ঘাম বেশি, পিপাসা বেশি, মার্কসল। এই একটা কথা অনেকে ভাবছিল, কমেন্ট করেছিল। কিন্তু মাত্র 100 কতজন ডাক্তার ভিতরে মাত্র 2 জন ডাক্তার অ্যাসিড ফ্লোর প্রেসক্রিপশন করেছিল। আমি অ্যাসিড ফ্লোর দিয়েছিলাম। ওই দিনকে আমি কুইজ দিয়েছিলাম। আজকে রুগী বলতেছে যে আমার এতদিন যাবৎ অ্যালোপ্যাথিতে যা হয়নি, আমি হোমিওপ্যাথি প্রথম ডোজ ওষুধ খেয়ে আমার ততটা ইমপ্রুভিং এবং উন্নতি আমি দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য খুশির সংবাদ হয়। অ্যাসিড ফ্লোরিকাম আমার বিশ্লেষণ ছিল, সব কিছু হিসাব কিতাব করে দিয়েছিলাম এবং দারুণ উন্নতি। এবং উনিও খুব খুশি যে আমি যেটা ওরা ভাবছিল না অ্যালোপ্যাথি সাইডে। আপনি কি নিউরোলজির ডাক্তার দেখাতেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি। প্রতাপ বিশ্বাস অপারেশনও করা হয় ভেতর থেকে, এই যে অপারেশন, এই যে গলায় অপারেশন করা। হ্যাঁ, অপারেশন করা যায়। একবার ভ্যালোরে যে অপারেশন করা হয়েছিল। যাই হোক, এখন সৃষ্টিকর্তা অপারেশন করার পরও ভালো কোনো পরিবর্তন হয়েছিল না। এখন পরিবর্তন হয়েছে। আমাদের প্রথম ওষুধে অনেক পরিবর্তন রোগী নিজে বলছে। তো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ, গড, ঈশ্বর, যে যাই বলো না কেন, তার একটা ঐশ্বরিক অবদান লাগে, তাহলে রোগ আরোগ্যের সবচেয়ে সুবিধা হয়।